ফিশ বাটার ফ্রাই। আচ্ছা এটা এটা ফিশ ফ্রাই। এটাও ফিশ ফ্রাই। এটা আচ্ছা ডায়মন্ড ফিশ ফ্রাই। এটা ডায়মন্ড ফিশ ফ্রাই। ওকে, আর এটা এটা ডায়মন্ড ফিশ ফ্রাই। আচ্ছা এটা ফিশ রোল। আচ্ছা আর এসব জিনিস কি ছাড়া যায়? তোমরা কিন্তু ছাড়বে না গাইস। এর থেকে বেশি কেমন লাগবে আমার টি শার্টটা একবারে যাতা হয়ে যাবে। এখনো ঘুরবো। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ফিরতে। আমি তো চলে এসেছি আজকে কিন্তু আবার একটা নতুন জায়গায় নতুন ফুড রিভিউ নিয়ে। আজকে যেখানে এসেছি সেটা আমাদের সব থেকে পছন্দের একটা জায়গা, খাবার জায়গা বলতে পারো। অনেক পুরনো, 72 ইয়ার্স 72 বছর পুরনো আমাদের চিত্তবাবুর দোকান যেটা বলে, যেখানে তোমরা জানো চিকেন স্টু আর ব্রেড ভীষণ বিখ্যাত। আজকে সেখানেই যাব, টেস্ট করে নেবো। প্রচুর রিভিউ দেখেছি, অনেকের মুখে অনেক কথা শুনেছি, তো অনেকদিন ধরে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল এখানে আসবো, বা টাইম করে উঠতে পারছিলাম না। আজকে কিন্তু তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, পুরো লোকেশনটা ঘুরে দেখাবো। সাথে থাকতে হবে, দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে ভিডিওটা এটা শেয়ার করে দিও। এই বলতে পারি বন্ধুরা। তো চলো আজকে স্টার্ট করবো তোমাদেরকে সাথে চিত্তবাবুর দোকানের বিখ্যাত চিকেন স্টু অ্যান্ড ব্রেড। সো চলে এসেছি এই যে চিত্তবাবুর দোকান, তাদের সাথে কথা বলবো। বুবাইদার চিত্তদার দোকানের নিচে নামটা প্রয়োজন হয় না, আমি কে তবুও একটা সংক্ষিপ্ত পরিচয় বলতে তো থাকে। আমার নাম বুবাইদার, চিত্তদার দোকান থেকে। আচ্ছা, আপনাদের নতুন আরো একটা কাউন্টার আছে না ভিতরে? ওইটাও প্রায় 30-35 বছর হয়ে গেল। এইটাও 72 থেকে 75 বছরে অতিক্রম। ওখানে ওই যে বললাম না, একটুখানি বেশ আলাদা। ফিশ ফ্রাই, ফিশ রোল, চিকেন পকোড়া, ডায়মন্ড ফ্রাই, চিকেন স্টু, এটা কমন দুই দোকানেই পাবেন। আচ্ছা, ওনাদের সঙ্গে ওনাদের যেগুলো অর্ডার, মানে দাদাদের দোকানে যেটা রয়েছে অ্যাডেড রয়েছে, সেটা হচ্ছে ভালো মিক্স চাউমিন, মিক্স ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, মানে চাইনিজ। চিলি চিকেন ড্রাই অত্যন্ত সুন্দর হয়। প্রত্যেক তোমাদের মতো ইয়ং জেনারেশনরা এসে ভিড় করে। চিকেন ভর্তা, রুমালি রুটি খুব স্পেসিফিক আইটেম, হট ওখানে বেকারসল্যান্ডের হট আইটেম চিকেন ভর্তা, রুমালি রুটি। তো চলো আমরা ওখানেও যাব। রয়েছে চিকেন রেজালা, মাটন বিরিয়ানি, একটু কম পয়সায় ভালো জিনিস। সব জায়গায় প্রায় 380-390 ছুঁই ছুঁই, আমাদের এখানে 220 টাকায় এখনো রয়েছে। তবে দেখা যাক পরবর্তীকালে কি হয় না হয়, কিছু বলা সম্ভব নয়। তবে চিত্তবাবুর দোকানে, দুটো দোকানে একটাই টার্গেট থাকে, পকেট ফ্রেন্ডলি ব্যাপার আর ভ্যালু ফর মানি। তো দুটো জিনিসকেই প্রায়োরিটি দিতে হয়। বিভিন্ন কর্মসংস্থান থেকে আপ এন্ড ডাউন, উচ্চ পদস্থ, নিচু পদস্থ, সবাই কর্মচারী লেভেল, মালিক লেভেল, প্রত্যেকটা মানুষ এখানে খেতে আসে। তো একটা জিনিস মাথায় রাখতে হয় যে যারা নিচু লেভেলে রয়েছেন, যারা মধ্যবিত্ত রয়েছেন, তাদের সঙ্গেও আমাদেরকে হ্যান্ডশেক মুডে এবং ভ্যালু ফর মানি, পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা রাখতে হয়। সেই জন্য খুব কম পয়সায় বেকারসল্যান্ডের প্রত্যেকটা দোকানেই কম পয়সা খাবার বিক্রি হয় বলেই গুণগত মান বজায় রেখে, তার জন্যই বেকারসল্যান্ডে ঢলে পড়ে মানুষের ঢল। তো ডেফিনেটলি চিত্তদার নামকরণ, চিত্তদার ডেকার্সল্যান্ড এরকম ভাবেই বলে সবাই লোকে। চিত্তদার গলিতে যাবো, ডেকার্সল্যান্ডে চিত্তদার দোকানে খাবো। তো এখানে এসে আরো আনুষঙ্গিক দোকানেতে টাচ করে যাওয়া, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যবসায়ী উপকৃত বোধ করে। এর জন্য কুর্নিশ জানাই। আর তোমাদের মতো ইউটিউবার চ্যানেলের অনেক অনেক কুর্নিশ জানাই আমি, যে পকেটের পয়সা খরচা করে, সময় খরচা করে বিভিন্ন দোকান দেশ বিদেশে তুলে ধরা, দেশ বিদেশ থেকে সরিয়ে দেওয়া, ওদের দেশ বিদেশ থেকে আগত অনেক বহু ফুডিজ যারা এসে এখানে ভিড় করে। চিত্তদার দোকান, আপনাকে ফেসবুকে দেখেছি, আপনাদের দোকান দেখেছি। এর জন্য এই মাধ্যমকে, সোশ্যাল মিডিয়া মাধ্যমকে ধন্যবাদ এবং কুর্নিশ জানাই আমাদের তরফ থেকে। সো ডেকার্সল্যান্ড মানে হচ্ছে চিত্তদার দোকান, চিত্তদার দোকান মানে ডেকার্সল্যান্ড। ডেকার্সল্যান্ডের সাথে কিন্তু চিত্তদার দোকানের নামটা একদম কি বলবো, অনিবার্য। তোমরা আশা করি বুঝতেই পারছো। ব্যাটার ফ্রাই, ফিশ ফ্রাই, চিকেন স্টু, ব্যাটার ফ্রাই এসে গেছে, আঙুল লাগানো শুরু। এবার ব্যাটার ফ্রাই, চিজ ব্যাটার ফ্রাই, এটা হচ্ছে চিজ ব্যাটার ফ্রাই। এটা ফিশ ফ্রাই। আচ্ছা, এটা ফিশ বাটার ফ্রাই। আচ্ছা, এটা ফিশ ফ্রাই, এটাও ফিশ ফ্রাই। এটা আচ্ছা, ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা ডায়মন্ড ফিশ ফ্রাই। ওকে, আর এটা ডায়মন্ড ফিশ ফ্রাই। আচ্ছা, এটা ফিশ রোল। আচ্ছা, আর এগুলো কি রয়েছে? আচ্ছা, হাঁসের ডিম, এটা কিন্তু খুব ইউনিক, হাঁসের ডিমের গ্রেভি। আচ্ছা,
প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, আর জাস্ট ভিড়টা তোমরা দেখে নাও কতটা জাস্ট ভিড় রয়েছে। আমি ব্যাকটা একবার দেখিয়ে দিচ্ছি। চা টোস্ট খেয়ে যাবে না, এটা খুব কম মানুষই রয়েছেন অফিস পাড়াতে। চিত্তদার দোকান মানেই চায়ের সামান্য কিছু স্ন্যাক্সের সঙ্গে চায়ের আড্ডা। চা সেকশনটা ওইদিকে রয়েছে, আর এইদিকে না, আচ্ছা আচ্ছা, চা সেকশনটা এইদিকে রয়েছে। ব্রেড মাখানো, ব্রেডে জ্যাম মাখানো হচ্ছে ওইখানে। আচ্ছা, বাটার, ব্রেডে বাটার লাগানো হচ্ছে, এটা আমি জানতাম না, বাটার লাগানো হচ্ছে। আর এখানে রয়েছে চা। তো ব্রেড বাটার আর চা আমরা অনেকেই খেয়েছি, বাট আমি আজকে অবশ্যই এখানকার স্পেশালিটি যেটা চিত্তদার দোকানের, সেটা হচ্ছে ওই চিকেন স্টু অবশ্যই ট্রাই করব। তার সাথে ডিমের টেবিল হতে পারে বা এক্সট্রা যা হোক একটা কিছু ট্রাই করা, স্পেশালিটি যেটা এখানে, অবশ্যই একটা কিছু খাবো। তো তোমাদের সাথে টেস্টটাও শেয়ার করে নেবো। প্রচুর রিভিউজ দেখেছি, খুব ভালো ভালো রিভিউজ দেখেছি। অনেক দিনই ইচ্ছা ছিল ডেকার্স লেনটা কভার করার। তোমাদের ভিড়টা জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সবাই খাচ্ছে। ওনারা নিজেরাই বলছেন সন্ধে হয়ে গেলে আর ডিমের টেবিল বলো বা ফিশ ফ্রাই বলো আর পাওয়া যায় না, টোটালি শেষ হয়ে যায়। এখানে এতক্ষণ যথেষ্ট ভিড় ছিল, ওই জন্য একটু হোল্ডে দাঁড়িয়েছিলাম। এইবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কি কি অর্ডার করছি। সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার তাহলে একটা চিকেন স্টু আর চিকেন স্টু আর ব্রেড, ওকে। তো আমি ফার্স্টে যেটা এখানকার সব থেকে ফেমাস চিকেন স্টু আর ব্রেড, ওটাই অর্ডার করছি। তোমাদের সাথে টেস্টটা অবশ্যই শেয়ার করব, সাথে থাকবে, দেখতে থাকবে। আর আমি খুব এক্সাইটেড এটা নিয়ে, কেমন মানে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর রিভিউ দেখেছি, চিকেন গুলো দেখে আমার খুব হেলদি লেগেছে। আর ডেকার্স লেন ফুড মানেই কলকাতার ফুড, যেটাকে ফুড হার্ট বলতে পারো, সেটা হচ্ছে অবশ্যই ডেকার্স লেন। ডেকার্স লেনে মানে তোমরা প্রচুর ফুডের ভ্যারাইটি পাবে। ওনাদের আরো একটা কাউন্টার আছে, সেটাও আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। হ্যাঁ, এই চলে এসেছে আমার ব্রেড, ঠিক আছে, চিত্তদার দোকানের ব্রেড। আর এই রয়েছে চিকেন স্টু। পিসটা জাস্ট দেখো গাইস, কত বড়, এটার বড় সড়ো লেগ পিস। আমার লেগ পিস চিকেনের ভীষণ ফেভারিট, পুরো একটা বড় রান দিয়েছে। তো ফার্স্টে আমি একটু টেস্টটা তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট ওয়াও, আমি অনেক রকম স্টু খেয়েছি গাইস, কিন্তু এত টেস্টি খাইনি। স্টুটাতে একটুখানি একটু বাটারে হালকা ছোঁয়া পাচ্ছি। আমার এতটা নলেজ নেই কি কি ইনগ্রেডিয়েন্টস, অত ডিটেলসে বলতে পারবো না। বাট এখানে দেখতে পাচ্ছি গোলমরিচ দেওয়া রয়েছে। স্টুটা ভীষণ হেলদি, হালকা পুরো বানানো হয়েছে। নর্মাল স্টুয়ে যা মশলা, আদা রসুন সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর তার সাথে এখানে সবজিও অ্যাড করা রয়েছে। এই যে এগুলো যাচ্ছে বিনস, তার সাথে এটা আই থিঙ্ক পেঁপে দিয়েছে। নিচে একটা গাজরও দেখতে পাচ্ছি, গাজরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। পাউরুটির নিচে জাস্ট চাপা পড়ে গেছে। এই রয়েছে গাজর, ঠিক আছে। আর এখানে একটা স্পেশালিটি হচ্ছে, এখানে একটা গানের আসর বসে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার স্টুয়ের কোয়ালিটি জাস্ট চুম্মেশ্বরীর সাথেও, মানে ওর থেকেও যদি বেটার কিছু থাকে সেটা আমি বলবো। আচ্ছা দেখো, এটা তো হাড়ের সাথে রয়েছে, হাড়ের থেকে দেখো মাংসটা কেমন ছেড়ে যাচ্ছে। দেখো পুরো মাংসটা দেখা যাচ্ছে কতটা সুন্দর। এটা জাস্ট একবার জাস্ট ওয়াও গাইস, ওয়াও। আরেকটা খাচ্ছি, আমি বাইট নিচ্ছি, তোমরাও খাবে কি? ট্রাই করে কিন্তু দেখতে পারবে। কলকাতার ডেকার্স লেনে সবাই অবশ্যই একবার এখানে আসবে, অবশ্যই আসবে। সব থেকে বড় কথা, খুব দোকান, আমি কারোর নাম নিচ্ছি না, সেটা বিরিয়ানি হোক বা এরকম ধরে রেখেছেন, এটা বিশাল ব্যাপার। আমি প্রথম আমার বাবার কাছে চিত্তদার দোকানের কথা জানতে পারি, কারণ আমার বাবা ফেয়ারলি প্লেসে চাকরি করতেন। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে এসে খাবো। তো ফাইনালি কখনো ইউটিউব করবো সেটা ভাবিনি। তো এটা মানে থ্যাঙ্কস টু ইউটিউব যে এখানে আসার সুযোগ পেলাম, তোমাদের সাথে টেস্টে শেয়ার করার সুযোগ পেলাম, এরকম কবজি ডুবিয়ে অনেকদিন পরে খাওয়ার সুযোগ পেলাম। এটার জন্য তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা। তো আজকে সিরিয়াসলি বলছি, এখানে এসে ভীষণ খুশি, ভীষণ খুশি। যা মানে
আসার সময় আমার একটু প্রবলেমই হয়েছিল, হেলথ প্রবলেম, তো ভাবতে পারিনি যে এসে পৌঁছতে পারবো ঠিকঠাক। থ্যাঙ্কস টু মাই ব্রাদার, ও সবসময় আমার পাশে থাকে। ভিডিওটা এখন ওই করছে, ওকেও তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তো চলো, আপাতত কনসেন্ট্রেট করছে কিন্তু এখানে এই ব্রাউন ব্রেড আর চিকেন স্টুতে খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার ফিরে ব্যাক করবো। জাস্ট এইটা এবার খেয়ে দেখা যাবে। আহা হা হা, এসব জিনিস কি ছাড়া যায়? তোমরাও কিন্তু ছাড়বে না গাইস। এর থেকে বেশি কেমন লাগলে আমার টি শার্টটা একবারে যাতা হয়ে যাবে। এখনো ঘুরবো, আমি চাই না তার টি শার্টটা নষ্ট হয়ে যাক। আহা আহা, স্টুজে এত সুন্দর হতে পারে। এবার থাইটা খাবো। মানে খাবার তুমি খেতে ইচ্ছা করছে, সিরিয়াসলি বলছি। চলো, সকাল থেকে সত্যি কিছু খাওয়া হয়নি, প্রচন্ড খেতে পেয়েছে। এমনি আমি খুব ভুক্কার। চলো একটু খেয়ে নি, তারপর তোমার সাথে ভিডিওতে ফিরছি। ফিশ বাটার ফ্রাই, আচ্ছা এটা ফিশ ফ্রাই, এটাও ফিশ ফ্রাই। এটা ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা ডায়মন্ড ফিশ ফ্রাই। ওকে, আর এটা ডায়মন্ড ফিশ। আচ্ছা, এটা ফিশ রোল। আচ্ছা, আর এগুলো কি রয়েছে? আচ্ছা, হাঁসের ডিম। এটা কিন্তু খুব ইউনিক, হাঁসের ডিমের গ্রেভি। সো গাইস, দেখে নাও দুপুরে কতটা ভিড় হয়, প্রচণ্ড ভিড় থাকে। ভিডিও করার সময় মাঝে মাঝে আমাকে স্টপ করতে হয়েছিল ভিডিওটা, কারণ ভিতরে প্রচণ্ড রাশ ছিল, প্রচণ্ড ভিড় ছিল। ওনারা নিজেরাই বলছিলেন যে দিদি একটু পরে চিকেন স্টুও পাবেন না, মানে আরেকটু যদি বেলা হতো আসতে চিকেন স্টুও পেতেন না, ডায়মন্ড ফিশ ফ্রাইও পেতেন না। এই দুটো আমাদের সবথেকে হিট আইটেম, সবার আগে এটা কিন্তু শেষ হয়ে যায়। তো আমার ভাই, আমি ততক্ষণ চিকেন স্টুতে কনসেন্ট্রেট করছিলাম, ভাই আর কি একটুখানি শ্যুটটা করে নিয়ে এলো ভেতর থেকে একদম শেষ মাথা অবধি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু গাইস একটা কমেন্ট করতে কি প্রোমো করো না, কত কষ্ট করে তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা ভিজিট করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এবার চিকেন স্টু শেষ করে নেক্সট আইটেমে তোমাদের সাথে ফিরবো, আর দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। So guys, I'm back again. তোমরা তো দেখলে কি বলবো, চিকেন স্টু আর ব্রেডটা তোমাদের সাথে টেস্টটা শেয়ার করলাম। সত্যি অপূর্ব খেতে। আমি জানি না কার কি মতামত, বাট সিরিয়াসলি আমি খুব হেলদি খাবার খাই, কারণ বুঝতেই পারছো, প্রথম থেকে ভিডিও দেখলে বুঝতে পারবে কেন খাই, যাই হোক সেটা বলছি না। তো এরপরে যেটা ট্রাই করবো এখানকার সব থেকে স্পেশালিটি, সেটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটা এখানে সন্ধ্যে হতে হতে শেষ হয়ে যায়। ওনারা বলছেন এখানে তোমরা হাঁসের ডিমের ডেভিল পাবে, যেটা আরো একটা ইউনিক আইটেম। আমি জানি না ওটা ট্রাই করতে পারবো কিনা, বাট ডায়মন্ড ফিশ ফ্রাইটা আমার ট্রাই করার খুব ইচ্ছা ভাই। বাট তোমাদের সাথে অবশ্যই টেস্টটাও শেয়ার করবো। চলো এবার অর্ডারটা তো দিই নি ফার্স্ট। একটা ডায়মন্ড ফিশ ফ্রাই। তো এই যে ডায়মন্ড ফিশ ফ্রাইটা দেখো এখানে গরম করা হচ্ছে, ওনারা কিন্তু অবশ্যই গরম করে দেয়, ঠান্ডা এখানে প্রিপারেশন থাকলেও আর এখানে হ্যাঁ ওনাদের রেডি হয়ে আসে। তো সারাদিন এখানে প্রচন্ড ভিড় থাকে। তোমরা ক্রেজটা ব্যাকেট দেখিয়ে দিচ্ছি, ক্রেজটা দেখলে বুঝতে পারবে প্রচুর ভিড়। দেখো এখন বাজে মোটামুটি, এখন একটাও বাজেনি, মানে একটা বাজে, তাতে এরকম ভিড়, বুঝতে পারছো তো লাঞ্চ টাইমে কতটা লম্বা লাইন পড়ে, কতটা ভিড় হয়। এমনি এমনি কিন্তু মানুষ বলে না। তো আজকে ওই জন্য ডায়মন্ড ফিশ ফ্রাইটা ট্রাই করবো। শনিবারটা নরমাল, একটু শনিবারে একটু নরমাল আছে, সোম থেকে শুক্র পুরো ভিড় থাকে একদম। মানে আর এখানে দেখা যায় না, লোকজন দেখে লোক খাবার নয় যে মারামারি করতে হয় এখানে, এমন অবস্থা হয়ে যায়। বুঝতে পারছো, খাবার নিয়ে মারামারি হচ্ছে, মানে কতটা টেস্টি খাবার হলে তার টেস্টটাকে, মানে ওনারা কত সুন্দর প্রিপারেশন করে থাকলে, বহু পুরনো দোকান হলো টেস্টটাকে ধরে রেখেছে, যার জন্য মারামারি হয় খাবার নিয়ে। খাবারের দোকানের কিন্তু অভাব নেই, ডেকারসিয়ান কিন্তু খাবারের মানে মার্কেটের জন্যই বিখ্যাত। এখানে তোমরা অ্যাটলিস্ট খাবারের প্রচুর ভ্যারাইটি পাবে, না খেয়ে ভাই বাড়ি যেতে হবে না। আমি অন্তত এসে যা দেখেছি প্রচুর দোকান, বাট তার মধ্যেও তো আমরা চাই কোয়ালিটি ফুড খাবো, ডেলি খাবো যেহেতু, তো সেক্ষেত্রে সেই জন্য এই জায়গাটা এইরকম মারামারি ভিড় হয়। বহু পুরনো দোকান, সবাই আসবে, অবশ্যই ট্রাই করবে। আমি আজকে ডায়মন্ড ফিশ ফ্রাইটা ট্রাই করে, যদি টামিতে জায়গা থাকে তাহলে তোমাদের সাথে হাঁসের ডিমের ডেভিলটা অবশ্যই শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। গাইস এখানে পকোড়াগুলো তখন ভিডিও দেখা যাবে, জাস্ট দেখো, আমি জাস্ট একবার তুলে দেখাচ্ছি, এইভাবে তুলে জাস্ট দেখাচ্ছি। আমি হাতটা ধুয়ে নিয়েছি, তো আমার ভাই আগেই বারণ করে দিল তুলিস না। তো এটা যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে পকোড়া সবসময় দেখবে এরকম
রাউন্ড হয়, ভেতরে গুচ্ছের পুরো কি বলবো ওই আটা ময়দা এনিথিং টাইপের কিছু আর কি। স্টাফিংটা আমি বলতে চাইছি বেশি ভরা থাকে। অ্যাকচুয়াল যে মেটেরিয়াল পকোড়া সেটা হচ্ছে চিকেন, সেটা এইটুকু। তো আমরা যখন খাই খুঁজে খুঁজে আমাদের বার করতে হয় চিকেনটা কোথায় আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বোনলেস পকোড়া। এটা তোমরা মুখে দিলেই চিকেনের টেস্ট পাবে এবং মিলিয়ে যাবে। এটা কি প্রাইস আছে দাদা? এটা মিনিমাম 3 পিস অর্ডার প্লেট 50 টাকা। আচ্ছা, মিনিমাম 3 পিস অর্ডার প্লেট 50 টাকা। আর এটা কত? এটা ফিশ রোল 115 টাকা। আচ্ছা, তোমাদের সাথে দামটা একটু বলে দিন। আমরা এগ রোল খাই, এগ রোল যে পরাঠাটা র‍্যাপ করা থাকে, ওই পরাঠাটা হচ্ছে ফিশের ফিলে। আচ্ছা দেখো, তারপরে যে তোমার শসা পেঁয়াজ স্টাফিং থাকে, ওটা হচ্ছে ফিশের কিমা স্টাফিং। ওরে বাপ রে, আরেকবার বলে দিন। এটা আমি বলে দিলাম, বুঝিয়ে নাও। আচ্ছা ঠিক আছে ওকে আমার তো বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তো যাই হোক বুঝতেই পারলে তোমরা। স্টাফিংটার মধ্যেও কি কি রয়েছে সেটা উনি মেনশন করে দিলেন। আর এটা কি রয়েছে? এটা ফিশ ফ্রাই। আচ্ছা, এটাতে ভিতরে চিকেন কিমার স্টাফিং। ফিশ এটার ভিতরে ফিশের স্টাফিং থাকে, যেমন চিকেন কিমা স্টাফিং হয়। আর এই যে রোলটা দেখছো, যেমন এগ রোলের যে পরাঠাটা হয় সেটাই কিন্তু রয়েছে। আর এই জিনিসটা কি রয়েছে? এটা ফিশ বাটার ফ্রাই। ওটা ফিশ বাটার ফ্রাই। কত প্রাইস রয়েছে? 80 টাকা। আর এটা? 80। আর ডিমের ডেভিলটা কত? 50 টাকা। ডিমের ডেভিল 50 টাকা। গোটা হাঁসের ডিম পাবে। মাছের স্টাফিং। আচ্ছা, গোটা হাঁসের ডিম স্টাফিং এ কোথাও আলু পাবে না, অনলি ফিশের স্টাফিং করা রয়েছে। এই জিনিসটা। তারপর এটা হচ্ছে ফিশ চপ, এটা হচ্ছে ভেজ চপ। এটা ফিশ চপ, তারপরে ভেজ চপ রয়েছে। মানে এখানে স্টাফিংটাই এত সুন্দর, স্টাফিং এ কোনো ফাঁকি নেই, এটা হচ্ছে মেন কথা। তো এটা অবশ্যই টেস্টে শেয়ার করব। এটা ভাজা হবে। ডায়মন্ড ফিশ ফ্রাই কত বড় দেখো। এটা পুরো কিন্তু ভেটকি মাছের স্টাফিং থাকে, ওরা বললো। উনি খুব একটা ক্যামেরায় মানে নন বলে কথা বলতে চাইলেন না, বাট আমাকে ডিটেলসটা বলে দিলেন। তো এই নিয়েছে কাসন্দি। এবার আমি এটা টেস্ট করবো। একটা ফটো নিয়ে বিয়ে বাড়ি বলো শ্রাদ্ধ, সরি বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি প্রচুর, শ্রাদ্ধ বাড়িতে হয় না, বাই মিস্টেক বেরিয়ে গেছে। বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়িতে প্রচুর ফিশ ফ্রাই খেয়েছি বস, কিন্তু ফার্স্ট কামড়েই এত ভালো মাছের স্টাফিং দেখো। সাদা ধবধবে মাছটা পুরো শুরু থেকে একদম স্টাফ করা, জাস্ট অসাধারণ। সঙ্গে এরকম কাঁচা পেঁয়াজ। আর কি চাই? দুপুরের মেনুতে এসব থাকলে আর জাস্ট জমে যাবে। মানে জাস্ট ওয়াও ওয়াও এন্ড ওয়াও। তো আমি জানি না এটা পুরোটা শেষ করতে পারবো কিনা, কারণ আগে মানে একটু আগেই তোমরা দেখতেই পেলে ভর পেট একদম খেলাম ওই ব্রেড আর স্টু আর কি, চিকেন স্টু। সো লেট মি কনসেন্ট্রেট। এটা দেখো মাছটা দেখা যাচ্ছে, মাছটা যেন আমাকে ডাকছে, বলছে আয় আমাকে খা। তা আরেকটা বাইট ওই জন্য নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। সঙ্গে আহা একটু পেঁয়াজটাকে এরকম কাসুন্দিতে না মাখালে চুমু বাঙালির স্যাটিসফ্যাকশন খাবার মানে দুপুরবেলা এইসব যদি তোমরা খাও। আর একটুখানি দুপুরবেলা 2 ঘন্টার ঘুম, আর কি চাই বন্ধু, আর কি চাই? শুধু তাই না, এখানে চাটাও খুব ভালো টেস্ট, যেটুকু শুনলাম। দুপুরবেলা বলে চাটা আমি টেস্ট করিনি। তো আপাতত কনসেন্ট্রেট হচ্ছে এটাতে, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার ফিরছি। দেখা যাক আর কি কি খেতে পারি। আপাতত এটা পেট পুজো করে যদি জায়গা থাকে আবার। এখনো ওনাদের আরেকটা আউটলেট আছে, সেটাও কভার করার ইচ্ছা আছে, জানি না পেটটা আমার সঙ্গ দেবে কিনা, তবুও চেষ্টা করবো অবশ্যই। তোমাদের সাথে এত ভালো ভালো আইটেম গাইজ না খেয়ে থাকা যায়, তোমরাই বলে। তো এটা খেয়ে সে তোমার সাথে আবার দেখা হচ্ছে। থাকবেন। এই হচ্ছে হাঁসের ডিমের ডেভিল, দেখতে পাচ্ছ তো? দেখো এবার এটাকে আমি, ওরা বললো ভেতরে এটা পুরো ফিশের স্টাফিং করা রয়েছে। তোমাদের সাথে জিনিসটা ভেঙে শেয়ার করছি। দেখো এই যে এদিকে হাফ পার্ট, আই থিঙ্ক এদিকে হাফ পার্ট রয়েছে, ঠিক আছে?
এটা পুরো ফিশের স্টাফিং করা রয়েছে পুরোটা, ঠিক আছে। ফিশের আই থিঙ্ক মাছের ডিমও রয়েছে কিছুটা। হ্যাঁ, এই পোর্শনটা দেখো, এই যে ভাঙলাম তবে দেখতে পেলাম মাঝখানটা পুরো মাছটা মানে ফিশের স্টাফিং করা রয়েছে। আর এইদিকে হাফ ডিম, এইদিকে হচ্ছে হাফ ডিম, দ্যাট ইজ ডিমের ডেভিল। ডিমের ডেভিল অনেক জায়গায় দেখেছি বস, বাট এইরকম ফিলিং দেখিনি, এরকম স্টাফিং দেখিনি। এটা একদম নতুন এক্সপিরিয়েন্স, সেই জন্যই হয়তো চিত্তবাবুর নাম এত সেরা। তো ফার্স্ট আমি ট্রাই করছি, এই স্টাফিংটা খাচ্ছি ফার্স্ট। যা ভিড়, ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি গরম নেই, বাট টেস্টে একদম বলবো খুব ভালো, খুবই ভালো। এবার আমি হাঁসের ডিমটা ট্রাই করছি, ঠিক আছে, এটা কেমন লাগে কাসুন্দি দিয়ে। ডিমে হানা, অনেকদিন পর হাঁসের ডিম খেলাম, মাইরি বলছে ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, ভীষণ কি বলবো, খুব ভালো লাগছে। আবার এই ফিশের স্টাফিংটা আমার খুব ভালো লেগেছে। ফিশ অ্যান্ড ফিশ অ্যান্ড ফিশ, চিত্তবাবুর এখানে এলে ফিশের ছড়াছড়ি হয়, কোনটা খাবে আর কোনটা খাবে না। আমি তো গোগ্রাসে একবারে সবটা দিবেনি, গলায় আটকে যাবে, বেশি রিস্ক হয়ে যাবে ওটা খেতে গিয়ে। তোমরা কি টেস্ট করবে? তোমরা এসে আমার সাথে টেস্ট করতে পারো, ভাগ দেবো না কেন, খাচ্ছি তো অনেক কিছু, সবাইকে একটু একটু করে খাবো, তাতে আপনি কিন্তু এইসব কিন্তু অবশ্যই। আপাতত ডিমের ডেভিলে কনসেন্ট্রেট করি, অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, অবশ্যই দেখবে। আর এটা শেষ করে ভিডিওতে ব্যাক করব, তারপরে ওনাদের যে আরেকটা কাউন্টার আছে সেখানে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক যেতে পারি কিনা। আপাতত কনসেন্ট্রেট কিন্তু ডিমের ডেভিল বস। হাঁসের ডিমের ডেভিল ছাড়া যায় বলো দেখি, রোজ রোজ কি পাবো খেতে? তা আবার চিত্ত পাবো। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশন কিন্তু অল নোটিফিকেশন করে রাখো, তাতে ভিডিও ছাড়লে এরকম দারুণ দারুণ ভিডিও তোমরা দেখতে পাও। চলো আপাতত কনসেন্ট্রেট ডিমের ডেভিল, তারপরে আপনার ডেস্টিনেশন তোমার সাথে অবশ্যই ভিডিওতে ফিরবো, ততক্ষণের জন্য টাটা। আপাতত খাবার কনসেন্ট্রেট করো। সো গাইস, আমি অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমরা বিল পে করে। তোমাদেরকে একটা কথা বলেই রাখি, ওনারাও দেখলেন বললো আর কি, অনেকেই বলে যে আমরা ফুড ব্লগাররা নাকি উইদাউট পেতে খাবার টেস্ট করি, কখনোই নয়, খাবার খেতে কিন্তু নয়। তো এটা ওনারাও বললেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছো আর ফ্রিতে কত খাবে, ফ্রিতে আমরা খাই না, আমি ওখানে পেমেন্ট করতে গেছিলাম। সো তারা ওখানে জিজ্ঞাসা করলো কেমন লাগলো আপনার খাবারটা। আমি অবভিয়াসলি আমার যেটা যেটা ভালো লেগেছে একদম আমি সবসময় টু বি অনেস্ট রিভিউ দিই। আর আমি তোমাদের বলবো সব থেকে আগে এখানে এসে ওই স্টুটা তো ট্রাই করবেই, ডায়মন্ড ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করো। আমার ডিমের ডেভিলের থেকে ওটা অনেক বেটার লাগলো। আমার ডিমের ডেভিলের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমি কোথাও দেখিনি বস, সবাইকে দেখেছি একটা গোটা ডিমকে না এরকম করে জাস্ট মোড়ে স্টাফিং করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল, ভেজে টেজে এটাই কেটে মাঝখান দিয়ে কেটে ঘুগনি ঢেলে না ডিমের ডেভিল। এদের একটা জিনিস মজার, সেটা হচ্ছে ডিমটাকে কাটে একটা সাইড এদিকে একটা সাইড এদিকে, মাঝখানে পুরো মাছের ডিম প্লাস মাছ দিয়ে পুরো কোটিংটা করে, যেটাকে বলে স্টাফিং করা। কোনো আলু পাবে না, আমি নিচে খেয়েও দেখলাম, আলু টালু কিচ্ছু না, এবং মোটা লেয়ার করে। তোমাদের ভিডিওতে আমি দেখালাম জিনিসটা, দেন ওটাকে ডেভিলে মানে ভাজতে দেয় আর কি। আর সবথেকে বড় কথা, ওনারা কিন্তু তোমাদের কাট করে দেবে না, তোমরা নিজেরা কেটে খেয়ে যেভাবে তোমাদের ইচ্ছা খেয়ে দেখতে পারো। ওটা আমার খুব ভালো লাগলো। ডিমের ডেভিলটা একটু মিষ্টি মিষ্টি লাগলো আমার, বাট সব থেকে চুম্বেশ্বরী যেটা লাগলো সেটা হচ্ছে ভাই ডায়মন্ড ফিশ ফ্রাই। আমি মাছের খুব ভক্ত, বেসিক্যালি ভেটকি মাছ এসব খেতে খুব ভালোবাসি। পুরোটা মোটা, মানে মাছের অনেকে বলে পাতলা কোটিং, আমি কোথাও পাতলা কোটিং পাইনি, জিনিসটা এতটা চওড়া এবং এতটা লম্বা, তাতে যথেষ্ট ভালো কোটিং করা আছে এবং খেতে খুব ভালো। পুরো গরম গরম সার্ভ করলো, তোমরা দেখলে তাওয়াতে গরম করে দিল। আর ওখান থেকে যেটা আমাকে কমপ্লিমেন্টারি দিল যখন আমি বিলটা পে করতে গেলাম, সেটা হচ্ছে এই চাটা। বললো এত কিছু টেস্ট করলেন, আমাদের চাটা একটু টেস্ট করে দেখুন। তো ওনারা যেহেতু বললেন আমি না করতে পারিনি, সো এই হচ্ছে সেই চা। সো এটা আমি সিপ নিয়ে বলবো তোমাদের কেমন।
খুব একেবারে যারা প্রচন্ড চিনি দেওয়া ভালোবাসে তাদের না মনে হতে মানে খুব ভালো না লাগতে পারে, চিনিটা যতটা দেওয়া দরকার চাই ততটাই, দুধের টেস্টটাও ভালো, এবং আমার কাছে সত্যি কথা বলতে চা ভালো লেগেছে, কারণ আমি এক গাদা চিনি দেওয়া চা একদম খেতে পারি না, আমি পুরো উইদাউট সুগার মানে চা খাই আর কি। তো সেখানে এটা আমার কাছে অমৃত বলতে পারো, কারণ আমি সুগারের আশেপাশে চলি না, কারণ যে হারে খাচ্ছি আবার ওই জায়গায় যেতে বেশি সময় লাগবে না, একদম টু বি অনেস্ট। তো নো ডাউট চাটা খুব ভালো খেতে, খুব ভালো লাগলো। আজকের দিনটা আমার অ্যাকচুয়ালি ভীষণ মানে ভেবেছিলাম করতেই পারবো না, আকাশে আবার মেঘ দেখছিলাম, ভাবছিলাম বৃষ্টি নেমে গেলে তো হয়ে গেল আজকে। ভগবান এখনো অব্দি সাপোর্ট করেছে, ভগবানের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, এইভাবে আমার সাথে থেকো, দেখতে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও, তোমরা পাশে থাকলে আশা করি এরকম অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আপাতত ভিডিওটা আমি চায়ের সাথে শেষ করছি, বিল পে করবো, বেরোবো, যদি এরপরে কোথাও মানে ওনাদের আরো একটা কাউন্টার আছে ওখানে যদি ভিজিট করতে পারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো, আর ঘুরতে ফিরতে প্রিয় চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো গাইস, তারপর ওখান থেকে সাডেনলি প্ল্যানটা চেঞ্জ হয়, আর আমরা অ্যাকচুয়ালি চলে যাই কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছা, কারণ জায়গাটা এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। লাস্ট টাইম একবারই হয়তো এসেছিলাম কলেজ স্ট্রিট, অ্যাকচুয়ালি আমার একটা ফাইল নেওয়ার ছিল, কভার ফাইল, কারণ আমি যে ফাইলটাতে ডকুমেন্টস ক্যারি করি সেই ফাইলটা অলমোস্ট ছিঁড়ে গেছে, আর আমাদের এখানে প্রচণ্ড দাম বলছিল এই চেন ফাইলগুলো। তো ওখানে আমি শুনেছিলাম দামটা অনেকটাই কম, সিরিয়াসলি গাইস দাম কম। বর্ধমানে আমাদের এখানে যে ফাইলগুলো 400 সামথিং, 460 টাকা বলছিল, সেগুলো আমি ওখানে মাত্র 200 সামথিংয়ে পেয়ে গেছি, যদি একটু ছোট সাইজ নাও, যেটা অ্যাকচুয়ালি আমি এখন হাতে ধরে আছি ওটা ওই 260-250 অ্যাপ্রক্স, আর যেটা নিচে দেখতে পাচ্ছ ব্রাউন কালার ওটা মোটামুটি অ্যাপ্রক্স 200-এর মধ্যে। তো কলেজ স্ট্রিটটাকে এক্সপ্লোর করতে করতে আমি গিয়ে পৌঁছাই ওই দোকানটাতে। আমার ওখানে গিয়ে ফাইলটা খুব পছন্দ হয়, আমি জাস্ট ফাইল ঘাটাঘাটি করছি আর ভাবছি যে কোন ফাইলটা নিলে বেটার হবে, কারণ লং ডকুমেন্টসের জন্য একটু বড় ফাইলই ভালো, বাট একটু স্মল ফাইল আবার হ্যান্ডি হয়। তো ন্যাচারালি ভাই আমাকে বললো যে চুপচাপ বকবক না করে তুই বড় ফাইলটাতে কনসেন্ট্রেট কর, কারণ সাইজটা অনেকটা ডিফারেন্স, কারণ আমার অনেক সার্টিফিকেট রয়েছে বড় বড়, সেগুলোকে আমি যাতে ক্যারি করতে পারি। সো ফাইনালি ওর কথাই শুনলাম আর বড় ফাইলটাই নিলাম। একটুখানি মানে দরদাম করছিলাম, যদিও বা একটু কমেই পেয়েছিলাম, তাও ওই দাদাটাকে বললাম যে এটা কি 240-তে আসবে না? বললো না দিদি, এত বড় ফাইল এবং আপনি ভেতরে অনেক অপশন পাবেন, একটা স্টেপল অপশনও ছিল যেখানে তোমরা লুজ ডকুমেন্টসও স্টেপল করে মানে ক্লিপে আটকে রাখতে পারো। উনি আমাকে সাইজ, মেজারমেন্ট আর ক্যাপাসিটিটা ফাইলের বোঝাচ্ছিলেন। সিরিয়াসলি কলেজ স্ট্রিটে অনেক দিন পর গিয়ে আমার ভীষণ ভালো লাগছিল। যারা বই পড়তে ভালোবাসো, বই প্রেমীদের জন্য এই জায়গাটা কিন্তু একেবারে আইডিয়াল স্পট। একটা সময় প্রচুর বই পড়তাম, বই পড়তে ভীষণ ভালোবাসতাম, আজও ভালোবাসি, ভালোবাসতাম না এটা কখনো নয়, গল্পের বই প্রচণ্ড নেশা আমার। তো কিন্তু টাইমের অভাবে এখন আর সেভাবে পড়তে পাই না। আমরা এখন মোবাইলে প্রচুর ইবুক অপশন পাই, আমি সেখান থেকেই পড়ি। তো বই দোকানগুলো যখন ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, ওনারা জাস্ট ডাকছিল যে দিদি আসুন, কি বই লাগবে, কি বই চাইছেন, একটু ঘুরে দেখুন। তো ন্যাচারালি আমার সেদিনকে যেহেতু বই কেনার কোনো প্ল্যানিং ছিল না, সত্যি কথা বলতে গাইস এত কিছু খাওয়ার পর টামিতে জায়গা ছিল না যে ডেকার্স লেনের ভেতরটা আমি আর এক্সপ্লোর করব, কারণ খেয়ে দেখাতে গেলে অবশ্যই পেটে তো জায়গা থাকতে হবে। তো দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করলাম, সেখান থেকে কলেজ স্ট্রিট গিয়েছিলাম। জায়গাটা অনেক দিন পর খুব ভালো লাগলো। সেদিন ছিল স্যাটারডে, যারা স্যাটারডে যাচ্ছ তাদেরকে বলে রাখি, কলেজ স্ট্রিট স্যাটারডের অনেকগুলো স্যাটারডেতে ম্যাক্সিমাম দোকান ওদের বন্ধ থাকে, ওনারা নিজেরাই বললেন সোম থেকে শুক্রবারের মধ্যে যাওয়ার চেষ্টা করো, আর সানডেটা পুরোটাই বন্ধ থাকে। তো তারপরে আমি এই ফাইলটা কিনে নিলাম, ফাইলটা কিনে জাস্ট হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম। সো ফাইনালি আমার ফাইল কেনা হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ হাতে বড় সাইজের ফাইলটা ঝুলছে। হ্যাঁ, আমি বড় সাইজটাই নিয়েছি। তো তারপর ওখান থেকে এগোতে থাকি, বইয়ের দোকানগুলো এক্সপ্লোর করতে করতে। অনেকেই আমাকে ডাকেন তাদের দোকানে রাখি বইগুলো ঘেটে নেড়ে পড়ে দেখার জন্য। বই পাড়া মানে কলেজ স্ট্রিটে যখনই যাই নিজের ছোটোবেলাটাকে ভীষণভাবে মিস করি, কারণ ছোটোবেলায় ভূতের গল্প, গোয়েন্দা গল্প পড়ার খুব নেশা ছিল, যদিও ইদানিংকালে সময়ের অভাবে আর সেভাবে আর কি গল্প পড়া হয় না। তো ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে এগোতে থাকি বাস ধরবো বলে হাওড়ার উদ্দেশ্যে। তো সেখানে একটা জিনিস আমার চোখে পড়ে, সেটা হলো দিস্তা খাতা, সবুজ মানে একদম লাইট সি গ্রিন কালারের মোড়কে মোড়া। আমরা সকলেই ছোটোবেলায় দিস্তা খাতাতে লিখেছি, বাট এটা আমার খুব সুন্দর লাগলো, ওপরে একটা সবুজ মোড়ক দেওয়া দেখে নিজের জাস্ট ছোটোবেলায় ওই টিউশন ব্যাচে যখন পড়তে যেতাম, অঙ্কের খাতা, বাংলা খাতা, রুল টানা, এগুলোর কথা বেশ মনে পড়ে যাচ্ছিল। তাই খুলে জাস্ট নতুন খাতার একটা আলাদাই গন্ধ বেরোচ্ছিল, ওটা না নিয়ে মানে পারছিলাম না,
খুব ভালো লাগছিল। যদিও এডুকেশনটা আমার অনেক দিনই শেষ হয়ে গেছে, তবুও এগুলোর প্রতি যেন একটা আলাদা টান থেকে যায় গাইস। জানি না তোমরা কতটা মানে এগুলো ফিল করতে পারো। আমি আমার ছোটোবেলাটাকে কিন্তু ভীষণভাবে মিস করি। তো এটা একটু ঘাটাঘাটি করলাম, কেনার ইচ্ছা ছিল, তারপরে বললাম যে না ভাই আমি এগুলো নিয়ে আর আলটিমেটলি কী করবো, আমার তো পড়াশোনাই শেষ হয়ে গেছে। তো তারপরে এখান থেকে গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো এবার ট্রেনে করে বাড়ি ফিরছি বর্ধমানের উদ্দেশ্যে। বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।